হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি ছোট একটি লাভ স্টোরি শোনাবো। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যে যেটা সবার জীবনেই আসে। হয়তো কেউ পায়, আবার কেউ পায় না। তো আমাদেরকে মেনে নিতে হবে। কারণ সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য না, বা সবাই যে ভালোবেসে বিয়ে করতে পারে এমনটা হয় না। এমনটা সবার ক্ষেত্রেই কিন্তু ঘটে না। তো এমনই একটি না পাওয়ার ঘটনা ঘটেছে। তো ঢাকার একটি জেলায়। আমি কোনো কারণে নামটা মেনশন করছি না। তো চলুন আপনারা শুনতে থাকুন, শেষ পর্যন্ত শুনুন, তাহলে অবশ্যই ঘটনাটা বুঝতে পারবেন। তো একটি মেয়ে নাম তার সুমি, আর একটি ছেলের নাম বিজয়। তো তারা একই গার্মেন্টসে জব করতেছিল। তো হঠাৎ মানে ১ম এ বিজয় কাজ করতেছিল। পরে আসলে সুমি আসে। তো সেখানে বিজয় মেয়েটিকে কোনোভাবে দেখতে পায়। তো দেখার পরে আসলে মেয়েটিকে সুমিকে বিজয় নাম জিজ্ঞেস করে যে, "আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি?" তো সুমি বলে, "কেন? আমি আমার নাম আপনাকে কেন বলতে যাব?" তো বিজয় বলে যে, "দেখো, আমি কিন্তু কোনোভাবে নাম জেনে যাবোই। তো তখন কিন্তু আমি তোমাকে ডিস্টার্ব করব বা তোমার সাথে ফাজলামো করব।" তো সুমি বলল যে, "আচ্ছা, দেখা যাক। পরেরটা পরে দেখা যাবে।" তো বিজয় বলল, "আচ্ছা, ঠিক আছে।" তো বিজয় কোনোভাবেই মানে হাল ছাড়ছিল না। তো তাকে কোনোভাবে এভাবে ওভাবে ডিস্টার্ব করতে থাকে। তো কোনো কারণে কারো কাছ থেকে সে নামটা জানে যে মেয়েটার নাম হচ্ছে সুমি। তো সে আসলে তাকে সুমি না বলে তাকে বুবলি বলে ডাকতো। যে, "আচ্ছা এই বুবলি, শোনো, আমি কিন্তু তোমার নাম জানি, তোমার নাম হচ্ছে সুমি।" তো তখন মেয়েটা বলে যে, "আচ্ছা, তুমি যেহেতু আমার নাম জানো, তাহলে তুমি আমাকে বুবলি বলে ডাকো কেন?" তখন ছেলেটা বলে যে, "আমার ভালো লাগে তাই আমি ডাকি।" তখন মেয়েটা বলে যে, "আমার যদি নাম সুমি হয়, তাহলে তুমি আমাকে বুবলি বলে ডাকতে পারবে না। কারণ আমার ভালো লাগে না। আমার সুমি নামটাই আমাকে অনেক ভালো লাগে।" তো তখন আরকি বিজয় বলল যে, "না, আমার বুবলি বলতে ভালো লাগে। আমি তোমাকে বুবলি বলেই ডাকবো।" তো তাদের এক পর্যায়ে একটু ঝগড়া হয়। তো সুমি রাগ করে চলে যায়। তো আসলে বিজয় তার বন্ধু আবিরকে নিয়ে তাকে ডিস্টার্ব করে। যেমন তখন আবির আসলে অফিস ছুটি হয়। ৬টা বাজে অফিস ছুটি হওয়ার পরে সুমি বাসার দিকে রওনা দেয়। আর বিজয়ের বাসার উপর দিয়ে সুমির বাসাতে যেতে হয়। তো বিজয় কি করে, তার বন্ধু আবিরকে নিয়ে সুমির পিছু, পিছু হাঁটা শুরু করে। এই ব্যাপারটা আসলে সুমি বুঝতে পারে। তো বুঝতে পেরে পরের দিন সুমি অফিসে এসে বলে যে, "আচ্ছা, তুমি আমার পিছু, পিছু কেন গেছিলা? আমি তো তোমাকে বলছি আমার তোমাকে ভালো লাগে না, বা আমি তোমাকে পছন্দ করি না।" তো বিজয় বলে যে, "দেখো, তুমি আমাকে এখন পছন্দ না করো, কিন্তু পরে তো ঠিকই করবা। আমি তোমাকে ভালোবাসি। আমার তোমাকে অনেক পছন্দ হইছে। আমি তোমাকে বিয়ে করতে চাই।" তো সুমি আসলে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর তাদের মধ্যে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মানে তাদের কথার মধ্যে মিল হয়ে যায়। তো তারপরে সুমি আস্তে, আস্তে তার সাথে কথা বলতে থাকে। তার ফ্যামিলি বিষয়ে কথা বলতে থাকে। আসলে সুমির মা ছোটবেলায় মারা গিয়েছিল। সুমির খালাই তাকে ছোট থেকে লালন-পালন করে বড় করে। তারপরে তাদের অভাবটা আসার পরে সুমি আসলে গার্মেন্টসে জব করতে থাকে। তো বিজয় আসলে বিষয় বিষয়টা বুঝতে পারে। তো বোঝার পরে সুমিকে বলে যে, "সমস্যা নেই। আমি তোমাকে বিয়ে করব। তুমি আর যদি রাজি থাকো।" তারপর সেই বিষয়টা ভাবে। ভাবার পরে সুমি বলে, "আচ্ছা, ঠিক আছে।" আ তারপরে সুমি তার নাম্বার দেয়। বিজয় নাম্বারটা নিয়ে প্রতিদিন বিকেলে কথা বলতো তারা। কি করতো, কি, কি ভালো লাগে, সুমি কি খাইতে পছন্দ করে, আ সেইসব বিষয় নিয়ে জানাজানি করতো। তো এক পর্যায়ে আ সুমি একটা বিপদে পড়ে যায়। আসলে বিজয় সেই জিনিসটা বুঝতে পারে না।
তো তারপরে সেখান থেকে বিজয় তাকে উদ্ধার করে। করার পরে আসলে তাদের ভালোবাসাটা আরো গভীর হয়ে যায়। তো হঠাৎ একদিন সেই ফ্লোরেই একটি মেয়ে আসে, নাম সুরভি। তো বিজয় আসলে সেই মেয়েটির সাথে আহ, যাই হোক একটু কথাবার্তা বলছে। আসলে লাভের বিষয়ে না, মানে ভালোবাসার বিষয়ে না বলে সে আসলে প্রপারলি বন্ধুত্বর বিষয়ে কথা বলছে। তো এইটা দেখে সুমি। দেখার পর কোনোভাবেই সুমি আসলে এই জিনিসটা মানতে পারে না যে তুমি আমাকে ভালোবাসো অথচ তুমি কেন অন্য মেয়ের সাথে কথা বলবে। তো বিজয় তাকে বারবার করে বলতেছিল যে দেখো, আমি তাকে মানে ভালোবাসার হিসেবে কথা বলিনি, আমার তাকে পছন্দ হয় না ওই হিসেবে, আমি তো তাকে শুধু বন্ধু হিসেবে কথা বলতে চেয়েছিলাম, বা কলিং হিসেবে, আমরা এক জায়গায় যেহেতু কাজ করি তো সেই হিসেবে তো কথা বলা যেতেই পারে নাকি। তো সুমি এটা আসলে কোনোভাবেই মানে না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তারপরও তুমি অন্য মেয়ের দিকে কেন তাকালে। তো সেই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়। তো তারা কোনোভাবে না কোনোভাবেই তারা দুইজন আলাদা হয়ে যায়। তো আলাদা হওয়ার পরে সুমি আসলে গ্রামে চলে যায়, মানে তার বাবার যে গ্রাম আছে, তো সুমি সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পরে আহ, সুমি একবারেই বিজয়ের সাথে কথা বলা টোটালি বন্ধ করে দেয়। তো বিজয় ফোন দিত, ফোন দেওয়ার পরেও আসলে সুমি ফোনটা ধরতো না, কেটে দিত, বা হঠাৎ একদিন ফোন ধরলো। সরি, হঠাৎ একদিন বিজয়ের ফোনটা ধরলো সুমি। ধরার পরে সুমির আচরণ কেমন যেন হয়ে গেল। সুমি বলল যে আচ্ছা, আপনি কে? তখন বিজয় বলল, কেন, তো আমাকে চিনতে পারছো না? তখন সুমি বলল যে না, আমি তো আপনাকে চিনতে পারছি না। বলে আমি বিজয়। আপনি বিজয়? আচ্ছা, আমার কাছে কেন ফোন দিছেন? তো আগে যখন তারা মানে প্রেমের মধ্যে আসছিল বা লাভ, তাদের ভালোবাসা চলতো, তখন কিন্তু সুমি বিজয়কে তুমি বলতো। কিন্তু বিষয়টা এখন এই জায়গায় এমন হয়েছে যে বিজয়কে আপনি বলতেছে, মানে অনেকটা ডিস্টেন্সে। তো বলে যে আমি তো আপনাকে ফোন দিতে বলিনি, আপনি আমাকে কেন ফোন দিছেন? তখন বিজয় বলে, কেন তুমি আমাকে আপনি করে বলতেছো, মানে তুমি কি আমাকে ভালোবাসো না? বিজয় বলে যে দেখ, সুমি বলতেছে যে আসলে দেখেন, আপনার সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু এখন নাই। তখন বিজয় বলে যে তুমি কি আমাকে ভুলে গেলে এত তাড়াতাড়ি আমাদের ভালোবাসার কথা? আমি তো তোমাকে বিয়ে করব বলেছিলাম। তখন সুমি বলে যে দেখেন, এইসব বাদ দেন, এইসব ভুল ভ্রান্তি বাদ দিয়ে নিজের মতো কাজ করেন আর আমাকে আমার মতো থাকতে দেন। এই বলে সুমি ফোনটা কেটে দিল। তো বিজয় আসলে বুঝতে পারলো না যে কি হয়েছে। তো হঠাৎ একদিন বিজয় আবার ফোন দিল। ফোন দেওয়ার পরে ফোনটা বন্ধ। তো একদিন সুমি ফোন দিল, দিয়ে বলল যে হ্যাঁ, হ্যালো বিজয়, আপনি কেমন আছেন? তো আমার বিয়ে। আসলে শোক দিনটা ছিল বৃহস্পতিবার। আর ঈদ, মানে কোরবানি ঈদের পরে ২ দিন পরে মনে হয়। যাই হোক, তো সুমি বলল যে আমার বিয়ে, আপনি ভালো থাকবেন। তো বিজয় বলল যে কেন? আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে কি বিয়ে করতে তুমি একবারও ভাবোনি? তুমি অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। তখন সুমি বলে যে দেখেন, আপনি আমি থাকার পরও অন্য মেয়ের সাথে কথা বলছেন, তাদের সাথে হাসাহাসি করছেন। তো আমাকে বিয়ে করার পরেও যদি আপনি এমনটা করতেন তাহলে আমি কোথায় যেতাম? তো তাই আমার বাবা ঠিক করছে যে আমি এখানেই বিয়ে করব, তার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তো আমি রাজি হয়ে গেছি। আপনি আপনার মতো ভালো থাকবেন। একথা বলে সুমি ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে বিজয় আসলে নিজেকে কোনোভাবেই মানাতে পারছে না। সে প্রপারলি ভেঙে পড়ে। সে কাজে যাওয়া বন্ধ করে দেয়, খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। তো এভাবেই বেশ কিছুদিন চলার পরে আস্তে, আস্তে নিজেকে সামলে নেয়। তার মাও তাকে বোঝাতে থাকে যে, "দেখ বাবা, যে মেয়েটা তোকে ছেড়ে চলে গেছে, তোর কথা একবারও ভাবেনি। তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে।
তুই কেন তার জন্য এত কষ্ট করবি? তুই কাজ করতে থাক। আমরাও তোকে পছন্দ মতো সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো। তো এভাবেই বিজয় আসলে সুমিকে ভুলে যেতে থাকে। আস্তে আস্তে তার বাবা-মার দেখানো মেয়েকেই সে বিয়ে করতে থাকে। তো এখানেই আসলে বোঝা গেল যে ভালোবাসা আসলে সৌন্দর্য দেখে বা রূপ দেখে হয় না। ভালোবাসতে দুজনার মনের একটা মিল দরকার। মনের বিশ্বাস থাকা দরকার। কারণ এই যে এই জায়গায় যদি সুমি আসলে বিশ্বাস করতো যে না, সে আমাকে ভালোবাসে। সে আমাকে ভালোবাসে, সে কিন্তু আসলে ওই মেয়েটার সাথে হয়তো এমনি কথা বলতেছে। তো তাহলে এই বিশ্বাসটা থেকে তাহলে তারা কিন্তু এক জায়গায় থাকতে পারতো। কিন্তু তাদের মধ্যে এই বিশ্বাসটা ছিল না। তো যাই হোক, এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। তো এইরকম গল্প, লাভ স্টোরি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও বা পরবর্তী লাভ স্টোরি আপনি জানতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।